কবুতর আমরা সবাই পালন করি। দেখা যায় যে কবুতরের সবসময় সাথেই থাকি, কবুতরকে ভালোবাসি, কবুতরকে যত্ন করে খাওয়াই, দেখভাল করি। শুধু এটাই না, আরও করতে হবে। সেটা কি? কবুতরগুলাকে যে খাবারটা দিচ্ছেন সেটাকে আপনার চেক দিতে হবে, খাবারগুলো ভালো কিনা, খাবারের মধ্যে কোনো প্রয়োজন আছে কিনা। তা আমি এটার একটা ভুক্তভোগী। আমি যখন একটা খাবার এনেছিলাম, খাবারটার মধ্যে কিছু ময়লা জাতীয় জিনিস ছিল, তারপরেও খায় না। কিন্তু যখন আপনার পানি যে ধরেন কোনো কিছু প্রসাব করছে, টিকটিকি বা অন্য কিছু প্রসাব করলে, এই যে গম ভুট্টা এটার মধ্যে যদি প্রসাব করে তাহলে কিন্তু ইসের মধ্যে, খাবারের মধ্যে লেগে থাকে। এই জিনিসটা কিন্তু ধরা যায় না। তাহলে আপনি বুঝবেন কিভাবে? এটা খাবারটা হাতে নিলে দেখবেন যে হালকা একটা আস্তর দাগ হয়ে আছে। এইভাবে বোঝা ছাড়া আর কোনো উপায় নেই। আর যদি মনে করেন যে না, এই খাবারটা ধুয়ে আমি খাওয়াবো, তাহলে ওখানে ভালো হয়। কেননা আমি কিছুদিন আগে যে খাবারটা খাওয়াইছিলাম, খাবারটা খাওয়ানোর পরে কবুতরগুলা অসুস্থ হয়ে গেছিল, এবং কবুতরগুলা জিম মারে থাকতো। আমি হঠাৎ করে বুঝতে পারতেছি না কি এমন হইলো যে কবুতরগুলা এরকম থাকতেছে। তো বিষয়টা বুঝতে পারতেছি না। হঠাৎ করে খাবারের দিকে খেয়াল করে দেখি কোনো কিছু প্রসাব করছে, কিংবা কোনো একটা কিছু পদার্থ খাবারের সাথে লেগে আছে। এই কারণে কবুতরগুলা খাওয়ার পরে আপনার কবুতরগুলার জিমের একটা ভাব এসেছিল। তো পরে অবশ্য ঠিক হয়ে গেছে। তো এই জন্য আপনারা সতর্কতাভাবে থাকবেন, যাতে কবুতরগুলার সুস্থ রাখতে পারেন এবং ভালো রাখতে পারেন। এই জন্যই আমি আপনাদের মাঝে মেসেজ দিচ্ছি, যাতে কবুতরগুলা ভালো থাকে, আপনার সুস্থ থাকে, সুন্দর। কবুতর শুধু খালি আপনি খাবার দিলেন এবং কবুতরের কাছে এসে দেখলেন বা কবুতর খাচ্ছে, শুধু এতটুকুই যদি পালন করেন তাহলে আমার মনে হয় না যে এই হবে। দেখেন আমার ঘরের মধ্যে অনেক ময়লা জমে আছে। এই ময়লাটা কেন ফেলানো হচ্ছে না? কারণ ইতিমধ্যেই ওরা ওখানে ডিম পেড়ে আছে, ডিম পেড়ে বাসা টানছে। এই জন্য আপনার এই ময়লাগুলো ফেলানো হচ্ছে না। তো পরবর্তীতে ময়লাগুলো ফেলে দেওয়া হবে, যাতে কবুতরগুলা ভালো থাকে, আবার নতুন করে বাসা টানতে পারে।